নমস্কার, জিওট্যাক্স চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা শুরু করছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ট প্রশ্ন নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এই ধরনের নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। 1 নম্বর প্রশ্ন, সম্পদের আধুনিক ধারণার প্রবক্তাকে? উত্তর, অধ্যাপক জিমারম্যান। সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন? উত্তর, অধ্যাপক জিমারম্যান। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? উত্তর, প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা প্রভৃতি কোন সম্পদের উদাহরণ? উত্তর, সাংস্কৃতিক সম্পদ। যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ তাকে কি সম্পদ বলা হয়? উত্তর, মানবিক সম্পদ। নিরপেক্ষ উপাদান বলতে কি বোঝো? উত্তর, প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তু যা মানুষের উপকার ও অপকার করে না তাকে নিরপেক্ষ উপাদান বলে, যেমন হিমালয় পর্বতের তলদেশে সঞ্চিত কয়লা। বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়েছিল? উত্তর, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। প্রকৃতির উপর নির্ভরশীল মানুষকে জিমারম্যান কি বলেছেন? উত্তর, ম্যান, স্মল লেটারের MAN। এখানে এই স্মল আর ক্যাপিটাল লেটারের ম্যানের মধ্যেই পার্থক্যটা রয়েছে, সেটা ভালো করে মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, সম্পদে ক্যাপিটালের MAN ম্যান শব্দের অর্থ কী? উত্তর, প্রযুক্তিগতভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষকে অধ্যাপক জিমারম্যান ম্যান বলেছেন, ক্যাপিটালের MAN। দুষ্প্রাপ্য সম্পদ কাকে বলে? উত্তর, যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি স্থানে পাওয়া যায় তাদের দুষ্প্রাপ্য সম্পদ বলে, যেমন তামা, টিন, অভ্র প্রভৃতি। প্রবাহমান সম্পদ কাকে বলে? যে সকল সম্পদ ক্রমাগত ব্যবহার করলেও ফুরিয়ে যায় না তাদের প্রবাহমান সম্পদ বলে, যেমন সূর্যালোক, বায়ু, জল ইত্যাদি। গচ্ছিত সম্পদ কাকে বলে? যে সকল সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে ফুরিয়ে যায় তাদের গচ্ছিত সম্পদ বলে, যেমন কয়লা, আকরিক, লোহা, খনিজ তেল প্রভৃতি। অবস্তুগত সম্পদ কাকে বলে? যে সম্পদকে স্পর্শ করা যায় না তাদের অবস্তুগত সম্পদ বলে, যেমন শিক্ষা, আইন, মানুষের জ্ঞান, বুদ্ধি প্রভৃতি। অদ্বিতীয় সম্পদ কাকে বলে? যে সম্পদ পৃথিবীর কেবলমাত্র একটি জায়গায় পাওয়া যায় তাকে অদ্বিতীয় সম্পদ বলে, যেমন গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। কেবলমাত্র ক্রায়োলাইট গ্রিনল্যান্ডেই পাওয়া যায়, এই কারণে এটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ। দুটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ দাও। উত্তর, বায়ুমণ্ডলের ওজোন স্তর, আন্টার্কটিকা মহাদেশের সম্পদ, সমুদ্র সম্পদ প্রভৃতি। আন্তর্জাতিক সম্পদ মানে হচ্ছে পুরো বিশ্বের মানুষের সম্পদ, অর্থাৎ পুরো বিশ্বের মানুষের কল্যাণে যে সম্পদগুলো আসে বা কাজে লাগে তাদেরই বলা হয় আন্তর্জাতিক সম্পদ। যেমন ওজোন স্তর পুরো বিশ্ববাসীকে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে বাঁচায় বা রক্ষা করে। দুটি সামাজিক সম্পদের উদাহরণ দাও। উত্তর, বিদ্যালয়, পাঠাগার, ক্লাব, হাসপাতাল প্রভৃতি। সামাজিক সম্পদ মানে যে সমস্ত সম্পদগুলো সমাজের মানুষের অধিকারে থাকে তাদের সামাজিক সম্পদ বলা হয়। দেখো, কয়েকটি শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। সম্পদের কার্যকারিতা সর্বদা ড্যাশ। উত্তর হবে গতিশীল। যে সকল সম্পদ সমাজের অধিকারে থাকে তাকে ড্যাশ সম্পদ বলে। উত্তর হবে উত্তর, সামাজিক। সম্পদ ব্যবহারে পরিবেশ দূষণ না হওয়াকে সম্পদের ড্যাশ বৈশিষ্ট্য বলে। উত্তর, পরিবেশ মিত্রতা বা পরিবেশ বান্ধবতা বৈশিষ্ট্য বলে। বস্তু প্লাস ড্যাশ সমান সম্পদ। উত্তর হবে কার্যকারিতা। রাষ্ট্র বা সরকারের অধীনস্থ সম্পদকে ড্যাশ বলে। উত্তর হবে জাতীয় সম্পদ বলে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 21টি প্রশ্নের উত্তর সহ আলোচনা। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থেকো।
ধন্যবাদ।